আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। তো আজকে বৃষ্টি পড়তেছিল, তো এই বৃষ্টির দিনে বিরিয়ানি কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি 2 পট চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, এখানে একটি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়ে নিলাম। তো আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব বিরিয়ানিটা। আর এখানে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিয়েছি, আর পেঁয়াজ কিছু কচানো নিয়ে নিয়েছি। গরুর মাংসটা একদম ছোট কিউব সাইজের করে নিয়েছি আমি, কারণ কি ছোটো বিরিয়ানিতে ছোট ছোট পিস দিলে কিন্তু ভালোই লাগে, তার জন্য আমি ছোট করে পিস করে নিয়েছিলাম। আর সাথে নিয়ে নিয়েছিলাম আমি মুরগির মাংস। তো আমি মুরগির মাংস কষিয়ে রাখবো, তার জন্য আমি দুটোটা একসাথেই করে নিয়েছি। একটি পাত্রে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ আর রসুন পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে বিরিয়ানি মশলার প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর এটা কিন্তু আমার বিরিয়ানির রেসিপি যে আমি দিয়েছি এখান থেকে অনেকগুলো, এটা কিন্তু একদম ভিন্নভাবে করেছিলাম। সেইগুলোতে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি এই বিরিয়ানিটা কীভাবে রান্না করেছি। আর এখানে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে আমি এখানে টক দই আর লবণ দিয়ে আবারও কষিয়ে নিলাম। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু গরুর মাংসটা এটা একটু বেশি কষাতে হবে, তো আমি কিন্তু ঢাকা দিয়েই কষিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে দিয়েছি। তো ভালো করে কষানো হয়ে গেলে এই মাংসটাতে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংসটা কিন্তু তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে এই মশলাটাতে আমি পোলাওয়ের চাল দিয়ে ভালো করে ভেজে নেব। তো আজকে রান্নাতে এটাই হয়েছে স্পেশাল, যে আমি আগে যে রান্নাগুলো দেখিয়েছি সেটাতে মাংস পোলাও একসাথে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো আজকের বিরিয়ানিটার থেকে আমি মাংসটা আগে থেকে তুলে ফেলেছিলাম। তো তুলে ভালো করে আমি বিরিয়ানিটা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এখানে গরম পানি দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম। তো দুধের কারণে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে বিরিয়ানির, সেটার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম হালকা চিনি আর লবণ, দুইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চালটা। ফোটানো হয়ে গেলে যখন দেখব যে চালটাতে মানে ঘর চলে আসছে বা ফুটে যাচ্ছে, মানে হালকা ফুটে যাবে, তখন আমি মাংসটা এখানে অ্যাড করে দেব। তো যেই মাংসটা তুলে রেখেছিলাম সেটাই আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো, যেন ভালোভাবে দুটোটাই সিদ্ধ হয়ে যায় আর স্মেলটা ভালো আসে। সেটার জন্য আবারও ঢাকা দিয়ে সেই ঢাকা থেকে তুলে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তো 4-5টা কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো আমার বিরিয়ানিটা মানে অনেকটাই হয়ে আসছে। তো আর একটু ঢাকা দিয়ে দেব, আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে বিরিয়ানিটা পারফেক্ট করে নেব। তো এই তো আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো এটা কিন্তু গরম থাকতে থাকতে আরও ভালো ফুটে উঠবে চালটা। তো আমার বিরিয়ানিটাও কমপ্লিট এখানে। আর এখানে আমি মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে মাংসর ভিডিও